এই মামা, এদিকে আসুন। ওনাকে একটা আইসক্রিম দেন তো। আপনার কি ওনাকে মানুষ মনে হয় না? উনিও তো আমার সামনে দাঁড়িয়েছিল। আমার যা হাত পা আছে ওনারও আছে। উনি একজন মানুষ, আমি একজন মানুষ। নিন আইসক্রিম খান। থ্যাংক ইউ। আমি আসলে এইভাবে বলতে চাইনি, আপনি একটু ভুল বুঝছেন। এনিওয়েজ থ্যাঙ্কস। আইসক্রিম খান। আপনি হয়তো আমাকে এখনো ক্ষমা করতে পারেননি, তাই না? আর আমি যে কথাগুলো আপনাকে বলেছিলাম সেগুলো হয়তো বিশ্বাস করতে পারেননি। না না, বিশ্বাস করেছি, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি তো। কিন্তু আপনার কথা শুনে কিন্তু সেরকম মনে হচ্ছে না। শুনেন, আপনার গায়ে কিন্তু ময়লা পানি লাগতেই পারে। সেই ময়লা পানি লাগার অনুভূতি যদি আপনি ধরে রাখেন তাহলে কিন্তু আপনি একটা জায়গায় আটকে যাবেন। তাহলে তো হবে না। আপনাকে কি করতে হবে, সেটা গা থেকে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেললে দেখবেন আপনি শুদ্ধ হয়ে গেছেন। আমি শুদ্ধ চিন্তায় বিশ্বাসী। বুঝতে পেরেছেন মামা? এই যে আমি যে আইসক্রিম খেলাম সেটার দাম, আর আপু যেটা নিয়েছে সেটার টাকা উনি দিয়ে দিবে, ঠিক আছে? হাউ রুড। মামা, আমি আইসক্রিমটা খাইনি, ফেরত নেন। নেবেন না? আসলে ব্যাপারটা হচ্ছে চুম্বক। তুমি চুম্বককে যতই এদিক করো ওদিক করো উপরে করো নিচে করো কোনো সমস্যা নেই, চুম্বক কিন্তু তোমাকে আকর্ষণ করবেই। তো ব্যাপারটা এরকমই, চুম্বকের ধর্মই হচ্ছে আকর্ষণ করা। এটা কিন্তু সত্য, দুটো কিন্তু একসাথে হওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে। রকি, তুই না 2 লাইন বেশি বুঝোস সব সময়। আহা, রেগে গেলেন তো হেরে গেলেন, দৃষ্টিভঙ্গি বদলান। আমি তো বলছিলাম একটু চুমুকের কথা, আমি তো আর ওই মাইয়ার কথা কইনি। ওই মায়ের কথা, তোমায় তো তোমার পিছু সারাদিনই ঘুরে, আর ওই মায়া তো তোমার পড়ানোর জন্য এমনি আকর্ষণ করছে। তুই আর ভালো হবি না রকি। ওই মেয়ে আকর্ষণ করতে চাইলো আর আমি পড়ে গেলাম, তাই না? আরে না পড়লে তো ভালো, তুই তো ভালো ছেলে, তুই তো নর্মাল ফিশ না, তুই তো গোল্ড ফিশ, তুই কেন পড়তে যাবি? কিন্তু ওই মেয়ে তো আমার সাথে কথা বলার জন্য বারবার সামনে আসতেছে। কতবার একটা মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করা যায়, ঝগড়া করা যায়, বকা দেওয়া যায় বল? শোন, তুই যদি আমার উপর ভরসা করিস তাহলে আমি তোকে একটা টিপস দিতে পারি। কি বুদ্ধি সেটা বল। কারণ আমার পক্ষ থেকে হচ্ছে মেয়ে ভালো না, সারা জীবন দাদার আমল থেকে শুনে আসছি, একটা ছেলে একটা মেয়ের পিছনে ঘুরবে, একটা ছেলে একটা মেয়েকে পটাবে, আর এখানে উল্টা, একটা মেয়ে একটা ছেলেকে পটাচ্ছে। অবশ্যই মেয়েটার কোনো র্যাকিংস আছে। যখনই এই মেয়ে তোমার সামনে কথা বলতে আসবে তখনই তুমি ইচ্ছা মতো মেয়েটাকে জেরে দিবে, কিন্তু ভুলেও তাকে ফিজিক্যালি হ্যাম্পার করা যাবে না। এমন কিছু বলতে হবে, এমন কঠিন কথা বলতে হবে যাতে করে ভিতরে লাগে, ভিতরে 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 ভিতরে। তাহলে কি হবে, ওই মেয়ে আর তোমার কাছে আসবে না, তোমার প্রেমের বারান্দায় আর উকি দিবে না। ভালো কথা বলছিস। স্বাভাবিকভাবে বললে সে সেটা গুরুত্ব দিবে না। এমন কিছু করতে হবে যাতে সে ধারে কাছে না আসে। আর সব থেকে বেসিক্যালি একটা ব্যাপার হচ্ছে, একটা মেয়ে আচ্ছা, আপনি এমন কেন বলেন তো? সেদিন আমাকে ওভাবে ফেলে চলে আসলেন। আমার কাছে যদি সত্যি টাকা না থাকতো তাহলে কি হতো? আমি কেমন একটা অকওয়ার্ড পজিশনে পড়ে যেতাম, একবার ভেবে দেখেছেন? আমি অপরিচিত কাউকে কিছু খাওয়াই না, আর অপরিচিত কারো কাছ থেকে কিছু খাওয়ার প্রশ্নই আসে না। ও আচ্ছা, ইটস ওকে। তাহলে এক কাজ করি, আজকে থেকে আমরা পরিচিত হয়ে যাই। কেন? ইন ফিউচারে যদি কখনো এরকম পরিস্থিতি হয় আমাকে এভাবে ফেলে আসতে হবে না, একসঙ্গে থাকতে পারবেন। তাছাড়া আমরা তো একই বিল্ডিংয়ে থাকি, হুটহাট দেখা হয়েই যাবে। পরিচিত হয়ে নেওয়াটা জরুরি না? যখনই এই মেয়ে তোমার সামনে কথা বলতে আসবে তখনই তুমি ইচ্ছা মতো মেয়েটাকে জেরে দিবে। এমন কিছু বলতে হবে, এমন কঠিন কথা বলতে হবে যাতে করে ভিতরে লাগে, ভিতরে 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 ভিতরে। ফাইজলামি করেন আপনি আমার সাথে? আপনার মতলব আমি বুঝি না মনে করেন? আপনি যে কতটা খারাপ আপনাকে তো আমি চিনি। আপনার চেহারা কখন আয়নাতে দেখেছেন? একটা প্লাস্টিকের বদনার মতো আপনি দেখতে, কত বাজে চেহারা। এই চেহারা নিয়ে আপনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন, আপনার লজ্জা করে না? এই এই কাঁদছেন কেন? সরি, আমি 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 কি একটু বেশি খারাপ কথা বলে ফেলেছি?
আপনার কি ধারণা আমি সত্যি একটা ফালতু মেয়ে? জন্মের পর থেকে আজ পর্যন্ত আমাকে কেউ এভাবে বাজেভাবে কথা বলেনি, এত অপমান কেউ করেনি, কারণ সাহস হয়নি। আমি একটা ভুল করেছিলাম বলে বারবার আপনার সামনে আসছিলাম, যেন আপনি একসময় বুঝতে পারে আমাকে ক্ষমা করে দেন। কিন্তু আমি একটুও ভাবিনি আপনি আমাকে এত এত অপমান করবেন। সরি সরি সরি, আমি আসলে বুঝে কথাগুলো বলি নাই। মানুষের চেহারা কি বদনার মতো হয় নাকি? এটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি আমার সাথে যা যা করেছেন আমি সব কিছুর জন্য আপনাকে মাফ করে দিলাম। আমি সব ভুলে গেলাম। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। থ্যাংক ইউ। মাফ করে দেবে না, ওইটা তো আর পারুম না। তোরে তোরে আজকে মাইরা শেষ করে বললাম। তুই এই কথা শিখাইছিস কেন? আমাকে ভালো কিছু শিখাই দিতে বলি। ও বাবা বাবা, দোস্ত ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে না দোস্ত। আগে যদি জানতাম তুই এই ডোজ দিবি তাহলে তো আমি তোর এই পরামর্শ দিতাম না। তোরে তোরে ডোসে কাজ হবে না, দাঁড়া। তোরে বালিশ দিও না, তোর ডোজটা ডাবল করে দিতে বলছিল। খাটাস না না না, এই কাম করিস না, এই কাম করিস না। আমার কথাটা হন, আমার কথাটা হন, আমার কথাটা হন। তুই একটু দেখ তো আমার মেরুদণ্ড ঠিক আছে নি, বর্ত হয়ে গেছে। তোর মেরুদণ্ড দ্বারা ভর্তা ব্যবস্থা করতেছি আমি। আমি না জানতাম আপনি যে আমাকে ক্ষমা করে দিলেন। আপনার ভুলটা আপনি একদিন বুঝতে পারবেন। মানুষ হিসাবে আপনি অনেক ভালো, কিন্তু না আপনি এর চাইতে আরো অনেক বেশি ভালো। তা না হলে এত বড় একটা ঘটনা ঘটার পর কেউ কি কাউকে ক্ষমা করতে পারে? পারে না। কিরে মা, একা একা কি কথা বলতেছিস? কই না তো আম্মু, কিছু না তো। আমি কি তোর পেটে হয়েছি নাকি তুই আমার পেটে হয়েছিস? ওই ছেলের সাথে তোর আবার দেখা হয়েছে, তাই না? কি হয়েছে সত্যি করে বল। আসলে আম্মু, আজকে ওই ছেলেটার সঙ্গে আমার দেখা হয়েছিল। ছেলেটা আমাকে মাফ করে দিয়েছে। আমার ভিতর থেকে যে কি হালকা লাগছে আম্মু, আমার না অনেক ভালো লাগছে। মারে, ক্ষমা তো ওই ছেলের তোর কাছে চাওয়ার কথা, কারণ ও তোকে ফালতু মেয়ে বলেছে। আর এখন বলছিস ও তোকে ক্ষমা করে দিয়েছে আর সেই আনন্দে তুই নাচতেছিস? মানে কি? মানে তুমি বুঝবা না। ও, আমি একদম ছোট্ট 1 বছরের বাচ্চা, ফিডার খাই না? ঠিক আছে, আমি আপনাকে কিচ্ছু বলবো না। আপনার যা খুশি আপনি তাই করেন।